নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো তুলা রাশিকে নিয়ে। তুলা রাশির প্রেম এবং বিবাহিত জীবন কেমন হয়ে থাকে এবং তুলা রাশির জাতক বা জাতিকাদের প্রেম বা প্রেমের দিকে তারা কেমন পদক্ষেপ গ্রহণ করে থাকেন এবং তাদের যিনি প্রেমিক বা প্রেমিকা হন তারা কেমন মানুষ হয়ে থাকেন এবং প্রেমের ক্ষেত্রে তাদের সফলতা এবং প্রেমের ক্ষেত্রে তাদের কী ধরনের বাধা আসে সেটা নিয়ে যেমন বিস্তারিত আলোচনা করব, তার সাথে সাথে আমরা দেখে নেব তুলার প্রেম বিবাহ, বিবাহিত জীবন, বিবাহের ক্ষেত্রে তুলার যিনি দম্পতি অর্থাৎ পাউন্স হচ্ছেন তার ব্যক্তিত্ব, তিনি কেমন মানুষ হয়ে থাকেন এবং বিবাহিত জীবনে তারা সাংসারিক জীবন কেমন হয়ে থাকে, কি কি সমস্যা আসে, এই সব খুঁটিনাটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। অনুষ্ঠানটি অত্যন্ত খুব ইন্টারেস্টিং এবং খুব গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান হতে চলেছে, তাই অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। লাস্টে আমি কিছু অবশ্যই রেমেডি বা প্রতিকার নিয়ে আলোচনা করব। তবে আসুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি, যেহেতু আমরা আলোচনা করছি তুলাকে নিয়ে। তুলা রাশি মহারাশি চক্রের সপ্তম রাশি এবং তুলা একটি চর স্বভাবের রাশি, একটি বায়ুতত্ত্বের রাশি এবং তুলা রাশির অধিপতি গ্রহটি হচ্ছে শুক্র। তুলা রাশিতে সাধারণত শনি গ্রহটি উচ্চস্থ হয়ে থাকে। তুলাতে তিনটি নক্ষত্রের যে অবস্থান দেখতে পাওয়া যায়, একটি হচ্ছে চিত্রা নক্ষত্র, সেটি হচ্ছে মঙ্গল, সাথী নক্ষত্র, সেটি হচ্ছে রাহু এবং বৃহস্পতির বিশাখা নক্ষত্র। এই তিনটি নক্ষত্রের অবস্থানের জন্যে তুলারাশির জাতক বা জাতিকাদের বৈশিষ্ট্যের মধ্যে বিভিন্ন ধরনের মেন্টালিটি দেখতে পাওয়া যায়। তবে সাধারণত বলতে গেলে তুলা হচ্ছে অত্যন্ত, বলা যেতে পারে যে বায়ুতত্ত্বের রাশি এবং চর রাশি, অত্যন্ত স্প্রিটি নেচারের, অত্যন্ত ইন্টেলিজেন্ট হয়ে থাকে তুলা। তুলা মস্তিষ্ক এবং তাদের মাথা খুব ফাস্ট মুভ করে, তারা অত্যন্ত পরিবর্তনশীল এবং অত্যন্ত যুক্তিবাদী। তার সাথে সাথে শুক্রের যেই ব্যবহারিক জ্ঞান, শুক্রের যে যুক্তিবাদী নেচার এবং শুক্রের মধ্যে যেই রোমান্টিক ভালোবাসা, আকর্ষণ, এটা থাকে। যেহেতু এ রাশি শুক্র প্রভাবিত রাশি, তাই বলা যেতে পারে তুলা রাশির জাতক বা জাতিকাদের অন্য ব্যক্তি খুব তাড়াতাড়ি আকৃষ্ট হয়ে পড়ে এবং তুলা নিজেও কিন্তু অপর ব্যক্তির কাছে খুব আকর্ষণীয় হয়ে থাকে। তাই প্রেম এবং ভালোবাসার কথা যদি আসে, তাহলে এই আকর্ষণের জন্য কিন্তু একাধিক প্রেম এবং ভালোবাসা এবং একাধিক মানুষের পছন্দ হওয়ার একটি রাশি এবং তুলা কিন্তু প্রেম এবং ভালোবাসা খুব অল্প বয়স থেকে অনুভব করতে শুরু করে। তবে প্রেম বা ভালোবাসার ক্ষেত্রে তুলার যেহেতু পঞ্চম ভাব কুম্ভ রাশির ঘর, এটিও একটি বায়ুতত্ত্বের স্থির রাশি, তাই এই রাশি যেহেতু শনি প্রভাবিত রাশি, তাই কুম্ভ রাশির ব্যক্তি বা কুম্ভ রাশি তার যেহেতু প্রেমিক বা প্রেমিকাকে রিপ্রেজেন্ট করছে, তাই এক কথায় বলা যেতে পারে তুলার থেকে তুলার যিনি প্রেমিক বা প্রেমিকা হচ্ছেন তার মধ্যে কিন্তু রাগ এবং একগুঁয়েমি ব্যাপারটি একটু বেশি দেখতে পাওয়া যায়। কিছু ক্ষেত্রে তুলার যিনি প্রেমিক বা প্রেমিকা হন কখনো খুব অ্যাক্টিভ, কখনো খুব অলস এবং কখনো কিন্তু বলা যেতে পারে অত্যন্ত জেদি, অত্যন্ত ভুলো মনের কিন্তু প্রেমিক বা প্রেমিকা হন। তুলার মতো দায়িত্বশীল, তুলার মতো কিন্তু বিচক্ষণ বা উপস্থিত বা ব্যবহারিক জ্ঞান, কথার দ্বারা অপরকে আকৃষ্ট করার যেই গুণ যেগুলো তুলার মধ্যে থাকে, তুলার প্রেমিক বা প্রেমিকা কিছুটা হলেও কিন্তু দেখা যায় যে তারা কিন্তু সেখান থেকে কিছুটা পিছিয়ে থাকতে পারে। তবে তুলা রাশির জাতক বা জাতিকাদের প্রেম করে বা প্রেমের ক্ষেত্রে দেখা যায় যে তাদের প্রেমের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে তুলা কিন্তু প্রেম করলেই তাদের প্রেমে কিন্তু প্রথম যেই প্রেমটি সেখানে কিন্তু সাকসেসের অনেক অভাব আসে। তার কারণ তুলার পঞ্চম ভাবের একাদশ ভাব অর্থাৎ সফলতার ঘরটি হচ্ছে ধনুরাশির ঘর এবং সেটি বৃহস্পতির যেহেতু রাশি, আর এই বৃহস্পতি তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যেহেতু সমগ্রহ, না শত্রু না মিত্র, তাই বৃহস্পতি কিন্তু এখানে কিছুটা হলেও
যেহেতু এটি জ্ঞানের গ্রহ এবং শিক্ষার গ্রহ, তাই তুলার ক্ষেত্রে ম্যাক্সিমাম দেখা যায় যে ফার্স্ট প্রেম অর্থাৎ প্রথম তুলা যিনি প্রেমটি করছে সেখানে কিন্তু অনেক অভিজ্ঞতা এবং অনেক খারাপ সিচুয়েশনের অধিকারী হয়। অর্থাৎ প্রথম প্রেমটি বলা যায় যে তুলার সাকসেস হতে খুব কম দেখতে পাওয়া যায়, কিন্তু প্রথম প্রেম এতটা শিক্ষণীয় এবং এতটাই অভিজ্ঞতা দিয়ে যায় যে পরবর্তী ক্ষেত্রে তুলা যখন প্রেম করছে বা প্রেম করে সেখানে কিন্তু তুলা অনেকটা নিজেকে কিন্তু গুছিয়ে নিয়ে প্রেম করতে পারে। তাই বলা যেতে পারে প্রথম প্রেম সাকসেস না হলেও কিন্তু পরবর্তী প্রেম কিন্তু তুলার অবশ্যই সাকসেস হয়। তুলা প্রেম করলে তুলা কিন্তু তার প্রেমিক বা প্রেমিকা যিনি হন তাকে কিন্তু অনেকটা পরিচালনা করেন এবং অনেক সময় দেখা যায় যে তার প্রেমিক বা প্রেমিকাকে অনেকটা পরিমাণে পরামর্শ এবং তার সাথে সাথে তুলা কিন্তু তার প্রেমিক বা প্রেমিকার থেকে অনেকটা বোঝে। তবে প্রেম বা প্রেম করে বিবাহ এটা কিন্তু তুলার ক্ষেত্রে হয়। তবে প্রেমের ক্ষেত্রে কিন্তু তুলার আরেকটি চরিত্র দেখতে পাওয়া যায়, যেহেতু এটি পঞ্চম ভাবের অধিপতি এবং যেহেতু শনি অর্থাৎ তুলার ক্ষেত্রে শনি প্রচণ্ড পরিমাণে প্রেমকে দেখে, তাই প্রেমের ক্ষেত্রে কিন্তু এরা কিছু ক্ষেত্রে কিন্তু যতটা এদের মধ্যে রোমান্টিক ব্যাপার বা যতটা এদের মধ্যে ফিলিংস থাকে তাদের প্রকাশ কিন্তু অনেক কম হয়ে থাকে। তারা কিন্তু একটুখানি প্রকাশ করতে পারে না বা প্রকাশের জায়গাটা অনেক কম দেখতে পাওয়া যায়। যেমন ধরুন একজন তুলা রাশির ব্যক্তির কোনো একজন ব্যক্তিকে পছন্দ হয়েছে, ভালো লেগেছে, কিন্তু তুলা কিন্তু সেই ব্যক্তিকে প্রপোজ করে দিতে পারে না, অর্থাৎ কিছুটা হলেও তিনি সময় নিচ্ছেন। অনেক সময় শিওর হতে চাইছেন যে অপোজিট ব্যক্তি যিনি আছেন তিনি তুলাকে কেমন ভাবে দেখছেন এবং কতটা দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হতে কতটা বলা যেতে পারে যে মানে শিওর হচ্ছে, এই ব্যাপারটা কিন্তু তুলা দেখতে চায়। এবং এই কারণে অনেক সময় দেখা যায় অপোজিট ব্যক্তি বিশেষ করে তুলার ক্ষেত্রে কিন্তু সরে যায় এবং এই বোঝা এবং না বোঝার যেই পালা চলে সেখানে অনেক সময় দেখে তুলা কিন্তু হয়তো সে অপোজিট ব্যক্তি তাকে পছন্দ করতো, কিন্তু সে আরও শিওর হতে গিয়ে একটা সময় গিয়ে দেখা গেল যে সে প্রেমটি হলো না। এরকমও কিন্তু দেখতে পাওয়া যায়। বিশেষ করে তুলার পুরুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তারা কিন্তু কোনো একটি মেয়ের প্রেমে আকৃষ্ট হলে বা কোনো একটি মেয়েকে পছন্দ হলে তাকে হাবভাবে যেমন বোঝাতে চায় এবং অনেক সময় দেখা যায় তিনিও কিন্তু হাবভাবে বুঝতে চায় যে সেই মেয়েটি তার প্রতি কতটা প্রেম বা ভালোবাসা নিবেদন করছে, অর্থাৎ বুঝে শুনে প্রপোজ করার এই মানসিকতা তুলার মধ্যে থাকে। তাই খুব কম প্রেম কিন্তু সাকসেস হতে দেখতে পাওয়া যায় তুলা রাশির পুরুষদের। তবে তুলা রাশির নারীদের ক্ষেত্রে কিন্তু আরেকটি ভিন্ন রূপ দেখতে পাওয়া যায়, যেহেতু নারীরা সর্বদাই প্রেম বা ভালোবাসার প্রপোজটি পেয়ে থাকে এবং আশা করে থাকে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে নারীরা প্রপোজটা পেয়েই যায়। কেননা সবসময় প্রেমের ক্ষেত্রে একটি ধারণা সেটি নারীদের মধ্যে থাকে যে প্রপোজ সবসময় পুরুষরাই করবে এবং তারা একটু লাজুক, তারা একটুখানি কিন্তু সেফটি নিজেকে রাখতে চায়। তাই এই পুরুষদের ক্ষেত্রে প্রেমের প্রপোজের ব্যাপারটা যেহেতু চলেই আসে, তাই তুলার মহিলা যদি কোনো দেখা যায় যে প্রেমের ক্ষেত্রে তিনি কিন্তু একাধিক প্রপোজ যদি পায় সেই প্রপোজগুলোকে কিন্তু ওয়েটিং বা সহজে অ্যাকসেপ্ট করে না, তাকে কিন্তু খুব বিচার বিশ্লেষণ এবং অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা করার পরেই তাকে কিন্তু জীবনে স্থান দেয়। এবং এটা কিন্তু তুলার নারীর মধ্যে একটা অনন্য চরিত্র, অত্যন্ত বিশ্লেষণ, অত্যন্ত বিচার, অত্যন্ত তীক্ষ্ণ, এটা কিন্তু দেখতে পাওয়া যায় উভয় ক্ষেত্রে, পুরুষের ক্ষেত্রেও দেখতে পাওয়া যায়। এই হচ্ছে একটি গঠনমূলক প্রেম বা প্রেমের ক্ষেত্রে একটি বৈশিষ্ট্য যেটা কিন্তু তুলার মধ্যে দেখতে পাওয়া যায়। তুলার প্রেম করে বিবাহ যোগ তখনই তৈরি হয় যদি তুলার পঞ্চম ভাবের অধিপতি সপ্তমে বসে আছে বা সপ্তম ভাবের অধিপতি পঞ্চমে বসে আছে, একাদশপতি বৃহস্পতি যদি পঞ্চম বা সপ্তম ভাবে বসে আছে, বা সপ্তমপতির সাথে পঞ্চমপতির নবম বা একাদশ কানেকশন হয়েছে, বিভিন্ন রকমভাবে সপ্তম এবং পঞ্চম ভাবের অধিপতির যদি একটি যোগ তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু তুলার প্রেম করে বিবাহ যোগ ম্যাক্সিমাম তৈরি হয়। তবে বিবাহিত জীবন কিন্তু তুলার ক্ষেত্রে একটু ভিন্ন রকম হয়ে যায়। অনেক সময় দেখা যায় তুলা যখন বিবাহ করছে অনেক সময় নিজের ইচ্ছায় বিবাহ করার একটি মানসিকতা থাকে। একটি প্রেম সম্পর্কে অনেক সমস্যা, অনেক বাধা, অনেক ভুল বোঝাবুঝি, অনেক কিছু থাকা সত্ত্বেও তিনি কিন্তু জেদের বশে প্রেম করে বিবাহ করে। এর জন্যে কিন্তু বিবাহের পরে তুলাকে অনেক পস্তাতে হয়। তুলা কিন্তু কিছুটা হলেও
মনে করে যে বিয়ের পরে আমি সব কন্ট্রোল করে নিতে পারবো, এটা তুলার বিবাহিত জীবনে কিন্তু অনেক ক্ষেত্রে সমস্যা আসে বিবাহের পরে। তাই এই জায়গাটা কিন্তু তুলাকে কিন্তু প্রচণ্ড পরিমাণে বিয়ের পরে আঘাত অনেক সময় দেখা যায়, এমনই পর্যায়ে চলে যায় যে আলটিমেটলি গিয়ে কিন্তু ডিভোর্সের মতো সিদ্ধান্ত তুলা নিয়ে নেয়। তুলার মধ্যে কিন্তু যেহেতু এটি পুরুষ স্বভাবের রাশি এবং যেহেতু এটি চর স্বভাবের রাশি এবং বায়ুতত্ত্বের রাশি, এরা নিজেরা মাইন্ড খুব পরিবর্তনশীল এবং এরা খুব চটজলদি সিদ্ধান্ত নিতে পারে। তাই ডিভোর্সের মতো সিদ্ধান্ত এরা নিতে পছন্দ করে। এবং যেহেতু তুলার অষ্টম ভাবের অধিপতিও শুক্র গ্রহটি নিজেই, তাই প্রেম করতে করতে যদি দেখা যায় যে প্রেমের ক্ষেত্রে পার্টনারের সাথে কোনো রকম বন্ডিং প্রবলেম হচ্ছে, তিনি কিন্তু গোপনে কিন্তু আরেকটি প্রেম, তিনি তার ইচ্ছায় বা অনিচ্ছায় গোপনে কিন্তু আরেকটি প্রেম তৈরি করার চেষ্টা করে এবং আরেকটি ব্যক্তিকে কিন্তু জীবনে কিছুটা হলেও স্থান দিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করে যে দুজন যেই ব্যক্তি তাদের চরিত্র কেমন আছে বা দুজন কেমন টাইপের, তারপরে কিন্তু তিনি সিদ্ধান্ত নিয়ে বিয়ে করেন। এবং বিবাহিত জীবনের যখন কথা আমরা বলছি, এটা কিন্তু তুলার ক্ষেত্রে আরেকটি জিনিস, সেটা হচ্ছে বিবাহিত জীবনে তুলা অনেক ক্ষেত্রে তিনি কিন্তু তার পাউন্স বা তার যিনি দম্পতি হচ্ছেন তার কাছে কিন্তু ডমিনেট হয়ে যায়, কেননা তার সপ্তম ভাবটি মেষ রাশি, মঙ্গল প্রভাবিত রাশি। তাই অনেক সময় কিন্তু মঙ্গলের যে উগ্রতা, ডমিনেটিং যে রাগ, যে ক্রোধ, সেটা কিন্তু তুলার হাজবেন্ড বা তুলার ওয়াইফের মধ্যে দেখতে পাওয়া যায়। তুলার মধ্যে যতটা ব্যবহারিক জ্ঞান, যতটা বুদ্ধি, যতটা কৌশল, যতটা ব্যালেন্স, সেটা কিন্তু তার বিবাহিত জীবনে তিনি হাজবেন্ড বা ওয়াইফের মধ্যে খুব কম দেখতে পাওয়া যায়। এটা কিন্তু তুলাকে বিবাহের পরে একটি মানিয়ে নিতে অনেক কষ্ট হয়। তবে তুলা কিন্তু প্রচণ্ড পরিমাণে বুদ্ধি এবং টেকনিক অ্যাপ্লাই করে বিবাহিত জীবন বা প্রেম দুটোই কিন্তু চালিয়ে নিতে চায়। তবে বিবাহিত জীবনে তুলার ক্ষেত্রে যেটি হয়, তুলাকে বেশি সংসারের দায় দায়িত্ব নিতে দেখতে পাওয়া যায়। তাদের হাজবেন্ডরা প্রচণ্ড দেখা যায় যে অনেক ক্ষেত্রে কিন্তু ততটা কিন্তু খামখেয়ালি হয় না। তবে আমি এটা দেখেছি যে তুলার কিন্তু ব্যক্তিদের বিবাহের পরে তাদের যিনি হাজবেন্ড হন বা তাদের যিনি ওয়াইফ হন, তার জীবনে অনেক ডেভেলপ হয়। অর্থাৎ তুলা যাকে বিবাহ করে, তার যিনি হাজবেন্ড বা ওয়াইফ হয়, তার জীবনে কিন্তু অনেক ক্ষেত্রে বিয়ের পরে অনেক তারা সাংসারিক, অনেক তারা খরচ কমায় এবং অনেক তারা উন্নতি করতে পারে, এটা কিন্তু দেখতে পাওয়া যায়। তবে তুলার বিবাহিত জীবনে যে কোনো সমস্যা চললে, অর্থাৎ দাম্পত্য সমস্যা প্রচণ্ড পরিমাণে চলা সত্ত্বেও তাদের কিন্তু সাংসারিক জীবনে তার প্রভাব খুব একটা দেখতে পাওয়া যায় না। অর্থাৎ তার পরিবারে যারা অন্যান্য সদস্য আছেন, শ্বশুর শাশুড়ি বা অন্যান্য যারা ব্যক্তি থাকেন, তাদের মধ্যে কিন্তু সেই প্রভাবটা পড়ে না। এবং প্রায় ক্ষেত্রে তুলা কিন্তু বলা যেতে পারে তুলার মহিলারা কন্যা এবং সাংসারিক ব্যাপারটা কিন্তু তাদের মধ্যে থাকে। তবে তুলার মহিলাদের মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু বুদ্ধি এবং একটা কিন্তু বলা যেতে পারে যে পরিচালনা করার একটা মানসিকতা, তুলা ম্যাক্সিমাম ক্ষেত্রে তিনি কিন্তু তার হাজবেন্ড বা ওয়াইফকে পরিচালনা প্রচণ্ড করতে চায় এবং প্রেমের ক্ষেত্রেও তারা চায় তাদের অধিকার এবং তাদের যেটা হচ্ছে কথা বা তাদের যে ইচ্ছা, সেটাকে কিন্তু চাপিয়ে দিতে চায়। এটা কিন্তু অনেক ক্ষেত্রে তুলার ক্ষেত্রে সমস্যা হয় প্রেমের ক্ষেত্রে। আবার বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু এই কারণে অনেক সময় দেখা যায় যে বিয়েটা অনেক সময় টিকে যায়, তাদের হাজবেন্ড বা ওয়াইফরা তুলাকে অনেকটা সম্মানও করে, কেননা তুলার মধ্যে কিন্তু কিছুটা হলেও তুলার হাজবেন্ড বা ওয়াইফের থেকে তাদের বিচার বুদ্ধি, বিশ্লেষণ বুদ্ধি অনেক বেশি থাকে। তবে তুলা রাশির ব্যক্তিদের বলা যেতে পারে আরেকটা জিনিস, তারা কিন্তু প্রচণ্ড স্থির মস্তিষ্কের অর্থাৎ তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে বিষয়টাকে অনুভব করতে পারে, বিশ্লেষণ করতে পারে এবং বিবাহিত জীবনে থার্ড পার্সেন্ট ব্যক্তি বা থার্ড পার্সেন্ট সমস্যা এলে তারা কিন্তু সেই বিষয়টাকে নিয়ে কিন্তু প্রথমে কোনো রকম সমস্যা তৈরি করে না, সেটাকে বুঝবার এবং জানার চেষ্টা করে, তারপরেই সংসার জীবনে বা তাদের দাম্পত্য জীবনে সেই অশান্তিটা তোলে। তবে তুলার বিবাহিত জীবনে ম্যাক্সিমাম সমস্যা হয়, ডমিনেট হয়ে যায় তাদের হাজব্যান্ড ওয়াইফ দ্বারা। অনেক সময় দেখা যায় যে বিবাহিত জীবনে এতটাই ডমিনেট হয়ে যাচ্ছে যে অনেক সময় তারা কিন্তু তাদের মাইন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে, ডিভোর্সের মতো সিদ্ধান্ত নিচ্ছে। এবং যেহেতু বললাম তুলার অষ্টম ভাবের অধিপতি শুক্র হওয়ার জন্যে তুলা চেয়ে বা না নিজে জেনে শুনে বা মনের অজান্তেই কোনো না কোনো একটি পরক্রিয়া সম্পর্ক, অর্থাৎ একটি অবহিত সম্পর্কের মধ্যে তারা যুক্ত ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে যায়। এবং এটা কিন্তু দেখা যায় যে তারা কিন্তু অনেক সময় আমি দেখেছি যে
একটি অবৈধ সম্পর্ক বা একটি পরকীয়া সম্পর্ক চলা সত্ত্বেও কিছুদিন পরে যখন তারা মোহ থেকে বেরিয়ে আসে বা ভুল বুঝতে পারে, তারা কিন্তু সেই সম্পর্কটাকে আবার ত্যাগও করতে পারে। অনেক সময় সুযোগ তারা কিন্তু একটি সম্পর্কে বিবাহিত জীবনে চলতে চলতে আরেকটি যদি কোনো একটি সম্পর্কে তারা চলেও আসে, তারা কিন্তু তার হাজব্যান্ড বা ওয়াইফকে একটুখানি শুধরে নেওয়ার বা বুঝে নেওয়ার একটুখানি সুযোগ দেয়। যদি দেখে তাদের হাজব্যান্ড বা ওয়াইফের জায়গাটা ঠিকঠাক আছে, তখন কিন্তু সেই সম্পর্ক ত্যাগও করে দেয়। এবং আরেকটি দিক দেখতে পাওয়া যায়, তাদের যদি সন্তান হয়ে যায়, অনেক সময় সন্তানের দিকে ত্যাগ করে তারা কিন্তু যে বলা যায় এক্সটার্নাল অ্যাফেয়ার সেই সম্পর্ক ত্যাগ করতে পারে। এবং তাদের হাজব্যান্ড যতই যাই হোক না কেন, অনেক সময় দেখা যায় যে তারা কিন্তু প্রথম থেকেই যে সন্তানের দিকে তাকিয়ে তারা কিন্তু রিলেশনটাকে টিকিয়ে রাখতে চায়। এবং তারা মোটামুটি তুলারাশির ব্যক্তিদের বিবাহিত জীবন যদি 10 বছর অতিক্রম করে ফেলে, তখন কিন্তু তারা অনেকটাই নিজের আয়ত্তে বিবাহিত জীবন নিয়ে আসতে পারে এবং তাদের সুখ আসে। এবং তুলার মধ্যে আরেকটা সবথেকে ভালো জিনিস যেটা ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যায়, তুলা কিন্তু অত্যন্ত বিজনেস মাইন্ড। তুলার ঘরকন্যা বা তারা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ দুজনের মধ্যে কিন্তু একটা কর্ম করার মানসিকতা এবং হাতে হাত লাগিয়ে চলার মানসিকতা, এটা কিন্তু দেখতে পাওয়া যায়। অনেক সময় এটাও দেখতে পাওয়া যায় তুলার যিনি হাজব্যান্ড বা ওয়াইফ হচ্ছেন, তিনি কিছুটা খামখেয়ালি, কিছুটা কেরিয়ার সম্পর্কে অমনোযোগী হওয়ার কারণেও কিন্তু তার তুলাকে অনেক সময় বিবাহের পরেও কাজ করতে হয়, অর্থাৎ তুলার মহিলাকে কিন্তু বিবাহের পরেও কাজ করতে হয়। এটা কিন্তু অনেক সময় দেখা যায়। তবে তুলারাশির জাতক বা জাতিকাদের বিবাহিত জীবনে সমস্যা বা ঝামেলা অশান্তি হলে আপনারা কিন্তু মহিলাদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে আপনারা কিন্তু আপনার হাতের যে রিং ফিঙ্গার, অর্থাৎ রিং ফিঙ্গারে আপনি অবশ্যই একটি কিন্তু তামার আংটি ধারণ করবেন। এবং তার সাথে সাথে আপনারা কিন্তু উভয়ে দম্পতি উভয়ে কিন্তু গৌরী শঙ্কর বা বলা যেতে পারে গৌরহরি রুদ্রাক্ষ, এটি কিন্তু আপনারা উভয়ে ধারণ করতে পারেন। সেক্ষেত্রে বিবাহিত জীবনে কিছু শুভ ফল পাওয়া যেতে পারে। এবং অবশ্যই আপনি আপনার পুরুষ যদি হয়ে থাকেন, তাহলে অবশ্যই শুক্রের রত্ন হতে পারে, আপনি ফিরোজা হতে পারে, হোয়াইট জারকন হতে পারে, বা আপনি কিন্তু হিরে অর্থাৎ ডায়মন্ড, সেটি কিন্তু আপনি ধারণ করতেই পারেন। এবং যদি দেখেন যে আপনার বিবাহিত জীবনে মাঙ্গলিক জাতীয় কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্যই শিবের উপাসনা এবং হনুমানজির পূজা অর্চনা, হনুমান চালিসা, এটা কিন্তু আপনারা চালাতে পারেন। তার সাথে সাথে অবশ্যই একজন জ্যোতিষকে দেখিয়ে মাঙ্গলিক দোষের পজিশন কেমন আছে, আদৌ সেটি অ্যাক্টিভ বা তার থেকে কোনো রকম নেগেটিভ প্রভাব আসছে কিনা, সেটাকে বিচার এবং বিশ্লেষণ করে তারপরেই আপনারা পদক্ষেপ নেবেন। এবং বিবাহিত জীবন এবং সন্তানের ক্ষেত্রে তুলা কিন্তু সন্তানের খুব ভালো হয়। সন্তানের কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু তুলার যিনি ব্যক্তি হন, তিনি কিন্তু অনেকটা কঠোর টাইপের হন। অনেক সময় দেখা যায় যে সন্তানের সাথে কিন্তু একটু সম্পর্ক খারাপ হয়ে যায়, কেননা তুলা কিন্তু খুব স্ট্রিক্ট, খুব অনেস্ট এবং খুব শক্তপোক্ত পিতা বা মাতা হয়ে যায়, যে অনেক সময় দেখা যায় সন্তানরা কিন্তু অতটা শাসন নিতে পারে না। এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে তুলার সাথে তুলার সন্তানের কিছুটা সমস্যা হয়, তবে কিন্তু তুলার সন্তানদের ব্যক্তিত্ব এবং চরিত্র এবং তাদের কিন্তু শিক্ষা দীক্ষা ভালো হতে দেখতে পাওয়া যায়। প্রায় ক্ষেত্রে উচ্চ শিক্ষা কিন্তু তুলার জীবনে দেখতে পাওয়া যায়। তবে তুলা রাশি সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা করলাম, অনুষ্ঠান অনেক বড় হয়ে গেল। অনুষ্ঠান এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।